আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা মদিনায় অবতীর্ণ কোরআন শরীফের দ্বিতীয় সূরা। রুকু 40, আয়াত 286। এখানে হাদিস থেকে জানা যায় সূরা বাকারার 255 নম্বর আয়াতকে আয়াতুল কুরসি বলা হয়। আল্লাহ রাসূল বলছেন, মৃত্যুর পরে জান্নাত, যে নিয়মিত আয়াতুল কুরসি পড়বে এবং 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে বেশি বেশি এটা যে এরকম তেলাওয়াত করবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াসফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসি খুব পাওয়ারফুল একটা আয়াত কোরআন শরীফে। আল্লাহ রাসূল বলছে 5 ওয়াক্ত নামাজের পরে নিয়মিত যে পড়ে এরকম মৃত্যুর সাথে সাথে এরকম সে জান্নাতের সাথে তার সম্পর্ক হবে। এত পাওয়ারফুল আয়াত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এরকম রেওয়ায়াত করেছেন, হাসরের দিন সব লোককে একসাথে করা হবে। ওই সময় ঘোষণা করা হবে, কোথায় ওই সব লোক যাহারা সুখ দুঃখে উভয় অবস্থায় আল্লাহর প্রশংসা করিত। এই ডাক শুনিয়া একদল লোক দাঁড়াবে এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। তারপর আবার ঘোষণা করা হবে, ওই সমস্ত লোক কোথায় যারা রাত্রি বেলায় আরামের ঘুম ত্যাগ করে আল্লাহর ইবাদতে মশগুল থাকত। এই ঘোষণা শুনে একদল লোক দাঁড়াবে এবং বিনা হিসাবে জান্নাতে যাবে। আবার ডাক আসবে, কোথায় ওই সব লোক যাহাদিগকে ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয় আল্লাহর জিকির হতে গাফেল রাখিত না। একদল উঠে দাঁড়াবে এবং বিনা হিসাবে জান্নাতে যাবে। তো আমরা এই আমলগুলো নিয়মিত করব। তাম্বিহুল গাফিলুন কিতাব থেকে পাওয়া যায়, এই সকল লোক বিনা হিসাবে জান্নাতে যাওয়ার পর তখন জাহান্নাম থেকে এরকম লম্বা গলা বাহির হবে, উহাতে 2টি চোখ থাকবে। সে বলিবে, আমি ওই সব লোককে চাই যাহারা অহংকারী ও বদমেজাজি। দ্বিতীয়ত এরকম গলা বাহির হবে এবং বলবে, যারা আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে। তৃতীয়বার বাহির হবে যারা এরকম ছবি আঁকে, তাদেরকে হাসরের মাঠ থেকে এরকম জাহান্নাম এরকম গলা বের করে পাখি যেরকম খাবার খায় এইভাবে চিনে চিনে এরকম জাহান্নামে নিয়ে যাবে। তো একবার ভাবেন যে কি কঠিন একটা ব্যাপার। আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে যাকে ফলো করবে সে তার সাথে হাসরবাসী হবে। এরকম আল্লাহ রাসূলের সাহাবাদের আদর্শ ছিল আল্লাহ রাসূলকে ফলো করা। আজকে আমরা কাফেরদের ফলো করি, কাফেরদের মতো এরকম চুল কাটি, ড্রেস পরি। এগুলো খুব রিস্ক, এগুলো করা যাবে না। আমরা আল্লাহ রাসূলকে ফলো করব, সাহাবাদেরকে ফলো করব, কাফেরদের কোনো রীতিনীতি ফলো করা যাবে না। এরকম আল্লাহ রাসূল বলছে, যার সাথে যার মহব্বত, যে যাকে ফলো করবে কাল হাসরের ময়দানে তার সাথে তার হাসর হবে। আমরা একটু সংশোধন হই, আমরা এরকম আমাদের রাসূলকে ফলো করি,
সাহাবাদের আদর্শ ছিল মুসলমান ভাইকে সর্বোচ্চ সম্মান করা, ভালোবাসা, মুসলমান ভাইয়ের জন্য ত্যাগ স্বীকার করা, এবং কাফেরদের জন্য তারা কঠিন ছিলেন। আজকে আমরা কাফেরদেরকে বুকে জড়ায় রাখি, কাফেরদেরকে ভালোবাসি, ইসলামের বিরুদ্ধে থাকি, মুসলমান ভাইয়ের বিরুদ্ধে থাকি। এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়, আমি ক্ষতির মধ্যে পড়ব। আমরা শুধু আল্লাহকে ভালোবাসবো, রাসূলকে, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসবো, কোনো কাফেরকে আমরা ফলো করব না। মুসলমানের সবচেয়ে বড় শত্রু এরকম কাফেরগণ, মুশরিক, মুনাফিক। মুনাফিক শব্দটা কাফের মুশরিকের সাথে না, মুনাফিক মুসলমান নামধারী যারা, এদের স্থান হবে দোজখে হাবিয়া কাফের মুশরিকের সাথে। এরকম আল্লাহ রাসূলের উপরে 100% ঈমান আনতে হবে। মুনাফিকরা 100% ঈমান আনে না, তাদের ঘাটতি থাকে। তারা মুসলমান ঠিকই, কিন্তু তারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান নেয়, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, হাদিসের বিরুদ্ধে অবস্থান নেয়। এরকম যারা যোগ্য আলেম, আল্লাহর দল, রাসূলের দল, এই আলেমদের বিরুদ্ধে অবস্থান নেয়। আমরা সবসময় এটা খেয়াল করব, আল্লাহ কারো বন্দিগির মুখাপেক্ষী না। এরকম সাবেক নাম আজাজিল, বর্তমান ইবলিস, শয়তান। কোরআন আল্লাহ বলছে, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ও হাজার হাজার লক্ষ লক্ষ বছর ইবাদত করার পরেও সে ধ্বংসপ্রাপ্ত, অহংকার করছে। আল্লাহ যখন ফেরেশতা কুলকে বলল আমার আদমকে সেজদা করো, সে করে নাই, সে অহংকার করছে, সে আল্লাহর হুকুমকে অমান্য করছে, এই জন্য সে বরবাদ হয়ে গেছে। আমরা যে যত ইবাদত করি, খেয়াল রাখতে হবে কোনো অবস্থাতেই আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, আলিমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যাওয়া যাবে না। যদি কেউ অবস্থান নেয়, তাহলে আল্লাহ রাসূল বলছে সে মুরতাদ হয়ে গেল, তার আর ঈমান নেই। একবার ভাবেন আমাদের অবস্থাটা। আমরা আদম সন্তান গুনাহ করতে ভালোবাসে, আল্লাহর সম্মান, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন, দয়া করতে ভালোবাসেন। এটা আল্লাহর মহত্ব, বড়ত্ব, সৌন্দর্য, ক্ষমা। এখন কেউ যদি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে তার আর ঈমান অবশিষ্ট থাকে না। যেহেতু আল্লাহ জানে আদম গুনাহ করবে, আদম সন্তান গুনাহ করবে, ভুল হবে, আস্তাগফিরুল্লাহ, তওবা পড়া ওয়াজিব। যখন কেউ আস্তাগফিরুল্লাহ পড়ে, তখন এরকম শয়তানের সাথে তার আর কোনো সম্পর্ক থাকে না। আস্তাগফিরুল্লাহ বলতে, আল্লাহ আমি আপনার কাছে মাফ চাইলাম, শয়তানের ধোকায় আমি পড়ছিলাম, শয়তান আমাকে দিয়ে আপনার নাফরমানি করাইছে, কিন্তু আমি আস্তাগফিরুল্লাহ, আপনার কাছে মাফ চাইলাম, আমি আর শয়তানের সাথে সম্পর্ক রাখবো না। এরকম তওবার দরজা খোলা থাকবে। পূর্ব দিকে সূর্য উঠে, পশ্চিম দিকে অস্ত যায়, ডুবে। সূর্য যতদিন পর্যন্ত এরকম পশ্চিম দিকে না উঠবে, ততদিন পর্যন্ত তওবার দরজা খোলা। আমরা নিয়মিত তওবা পড়ব, এবং কোনো অবস্থাতে আমরা রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, আলিমদের বিরুদ্ধে যাব না। আজকে এরকম অনেক ব্যক্তিকে দেখা যায় স্বার্থের জন্য, দলের জন্য আলিমদের বিরুদ্ধে অবস্থান নেয়। এটা ভুল না, এটা জালিম, এটা বর্বরতা। দুনিয়ার সৃষ্টি শুরু থেকে কিয়ামত পর্যন্ত দুইটা দল, একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। এই যে কাফের এবং মুসলমান যুদ্ধ হইছে, কাফের এরকম মরে জাহান্নামী হইছে, এরকম মুসলমান মেরে জান্নাতি হইছে। আবার মুসলমান মরে জাহান্নামী হইছে, কাফের মেরে জাহান্নামী হইছে। মুসলমান মরেও জান্নাতি, কাফের মেরেও জাহান্নামী। কতক্ষণ সময় লাগছে জিহাদের ময়দান জানটা গেতে, জানটা এরকম নিতে? তো ভাবেন, মুমিন একমাত্র যে আল্লাহর জন্য মরবে, মারবে, সেই কামিয়াব। মরলে শহীদ, বাঁচলে গাজী। আল্লাহ এই দিলটাই ফলো করবেন। আল্লাহর বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, তরোয়াল ধরে, সে আর মুমিন থাকে না, সে কাফের, মুনাফিক, মুশরিক হয়ে যায়। আমরা কোনো অবস্থাতে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেব না। আল্লাহ পরম ক্ষমাশীল, দয়াময় রব। যদি কেউ আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে তার আর ঈমান থাকে না। এই যে সাময়িক দলের জন্য আজকে আমরা এরকম কোরআনের বিরুদ্ধে অবস্থান নেই, দেখা যায় চারপাশে স্বার্থের জন্য, দলকে এরকম জয়ী করার জন্য, টিকিয়ে রাখার জন্য আল্লাহর বিরুদ্ধে চলে যায়। এখানে তার আর ঈমান থাকে না।
মসজিদ ভরা মুসল্লি, এত মুসলমান, এরপরও 1999 জন জাহান্নামে যাবে, একজন জান্নাতে যাবে। এটা কেন? কারণ আমাদের ভিতরে অতিরিক্ত আল্লাহর নাফরমানি থেকে যায়। আমরা সাহাবাদের মতো ঈমান আনতে পারতেছি না। সাহাবারা ঈমান আনার পরে আল্লাহর ছোট্ট একটা নাফরমানি করেনি, আল্লাহকে ভুল কইরা, আল্লাহর ছোট্ট একটা বন্দিগি ছাড়েনি আল্লাহকে ভালোবাসা। আজকে আমাদের অবস্থা দেখেন, আমরা স্বার্থের জন্য যখন তখন আমরা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিই। এই অবস্থা হলে আমার ঈমান থাকবে না। এই অবস্থায় মৃত্যুবরণ করলে আমি যদি সংশোধন হয়ে না মরি, তাহলে আমি স্থায়ী জাহান্নামী হব। কারণ জান্নাত শুধু আল্লাহর সন্তুষ্টি যারা অর্জন করবে তাদের জন্য। আল্লাহর বিরুদ্ধে যারা চলবে, থাকবে, এই অবস্থায় মরবে, জান্নাত তাদের জন্য না। আখেরাতে দুইটা জায়গা, জান্নাত অথবা জাহান্নাম। আমি যদি ঈমান আমল ঠিক করে মরি, আমি স্থায়ী জান্নাতি হব। আর যদি আমি ঈমান আমল ঠিক না করে মরি, আমি জাহান্নামী হব। দুইটা জায়গায়। আজকে আমরা সাময়িক স্বার্থের জন্য আল্লাহর বিরুদ্ধে চলতেছি, এটি চলা যাবে না। প্রত্যেকে সংশোধন হন, কোনো কাফের মুশরিককে ফলো করবেন না। আমার রাসূল যা করছে তাই করবেন। আমার রাসূলের তরিকার বাহিরে যাওয়া যাবে না। হাশরের মাঠে আল্লাহ তার রাসূলের এরকম আখলাকের সাথে সবার আমলকে মিলাবেন। তার আখলাকের সাথে আমাদের আখলাক মিলতে হবে। উনি আখলাকে হামিদা, উত্তম আখলাকওয়ালা ছিলেন। আমাদের যদি আখলাকে জামিমা, অতিরিক্ত মন্দ যে দিকগুলো, এগুলো যদি থাকে, তাহলে তার আখলাকের সাথে আমার আখলাক মিলবে না। এবং হাউজে কাউসারের পানি আমার রাসূল আমাকে খাওয়াবে না। এই যে যারা আমরা অতিরিক্ত বেদাত করি, বেদাত করলে আল্লাহ রাসূলকে অপমান করা হয়। এই যে জাহান্নাম থেকে যে এরকম গর্দান আসবে হাশরের ময়দানে, এরকম অহংকারীদেরকে নিয়ে যাবে, বদমিজাজিদেরকে নিয়ে যাবে, যারা আল্লাহকে কষ্ট দিচ্ছে, রাসূলকে কষ্ট দিছে। এটা হচ্ছে আল্লাহর বিরুদ্ধে চলা, আল্লাহর ফরজ হুকুম আহকাম পালন না করা, আল্লাহ নাফরমানি করা, এগুলো আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া হয়। এই সমস্ত ব্যক্তিকে জাহান্নাম থেকে এরকম গলা আসবে, গর্দান হাশরের মাঠ থেকে এই সমস্ত ব্যক্তিকে সে খুঁজে খুঁজে এরকম জাহান্নামে নিয়ে যাবে। এবং যারা ছবি আঁকে, জীবের ছবি আঁকে, এই কাজ করা যাবে না। যারা এই কাজ করেন ছেড়ে দেন। হাশরের মাঠে আল্লাহ বলবে, তুমি এর জীবন দাও, এই ছবি আঁকার কর্ম করা যাবে না। এখন ভাবেন একবার যে আমরা কি পরিমাণ আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত থাকি। এই অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়, আমাদের অবস্থাটা কি হবে? আমার জানা আয়েশা বলতেছে স্বামীকে, আল্লাহ রাসূল, নারী পুরুষ একসাথে উলঙ্গ উঠবে হাশরের ময়দানে, কেউ কারোর দিকে তাকাবে? আল্লাহ রাসূল বলতেছে, আয়েশা কি বলো? ইসরাফিল দ্বিতীয়বার ফু দিবে, সবাই উঠবে। আমার রাসূল আগে উঠবেন। আমার রাসূলকে আনতে যাবেন জিবরাইল আলাইহিস সালাম। আমার রাসূলের সাথে তার বন্ধুর মতো সম্পর্ক। 24,000 বার আমার রাসূলের কাছে উনি আসছেন। আমার রাসূলকে আনতে যাবেন জিবরাইল আলাইহিস সালাম। এই মুহূর্তে আমার রাসূল বলবেন, ভাই জিবরাইল, আমার উম্মত কি সব জাহান্নামে চলে গেছে? জিবরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ রাসূল, এখনও বিচার কার্য শুরু হয় নাই, আপনি আসেন ময়দানে, আপনাকে সাফায়াতকারী করবেন আল্লাহ, মাকামে মাহমুদ দান করবেন আপনাকে। আপনি যা চাইবেন আল্লাহ পাক তাই দিবে আপনাকে। তো এই যে আমার রাসূল সর্বপ্রথম উঠবেন, পর্যায়ক্রমে আমরা উঠব। আমাদের একটাই বাক্য থাকবে, নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে, কে আমাকে উদ্ধার করবে, কে আমাকে সাহায্য করবে, কে আমাকে বাঁচাবে। একবার ভাবেন কি কঠিন একটা সময়, কঠিন একটা মুহূর্তে আমাদেরকে দাঁড়াতে হবে। আমাদের এখনও সংশোধন হইতেছি না, আমরা কবে হব? যে দল করেন, যদি এই দলটা আল্লাহর বিরুদ্ধে হয়, কোরআনের আইন প্রতিষ্ঠা না করতে চায়, তাহলে আপনি এই দল করবেন না। এই দল করলে আপনি ধরা খাবেন। আমার রাসূল রাজনীতি করছেন কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য, ইনসাফ কায়েমের জন্য। আজকে যারা দলাদলি করেন, ক্ষমতা আসে, আপনারা হাজার হাজার কোটি টাকা ইনকাম করেন, ইনসাফ দেন না অসহায়কে। এই অবস্থায় মরলে আমি ধরা খাবো। আমাদেরকে সংশোধন হতে হবে। এরকম আমার রাসূল যখন গত হলেন, আল্লাহর কাছে চলে গেলেন, তার হাবিব, এরকম 4 খলিফা হইছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। ইনারা বাইতুল মালের দায়িত্ব পেয়েছিলেন এবং তারা রাষ্ট্রনায়ক হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, আমিরুল মুমিনিন হয়েছেন।
তাদের জীবনী থেকে পাওয়া যায় 10টা পয়সা তারা কখনো বক্ষণ করেননি। ওনারা বলছে আমরা রক্ষক, আমরা বক্ষণ করতে পারি না। হাশরের মাঠে দায়িত্বশীলদের দায়িত্ব সম্বন্ধে আল্লাহ জিজ্ঞেস করবেন। আপনি যদি জনগণের হক মেরে খান, 100 টাকা যদি খান, এই 100 টাকা 18 থেকে 20 কোটি মানুষ মালিক। হাশরের ময়দানে এদের কাছ থেকে আপনাকে মাপ নিতে হবে। আপনি 18-20 কোটি মানুষ কোথায় পাবেন একসাথে, আর কিভাবে ক্ষমা নেবেন? তাহলে আপনার জাহান্নাম ছাড়া উপায় নেই। যারা রাষ্ট্র পরিচালনা করেন, আল্লাহ রাসূলকে ফলো করেন, যার খলিফাকে ফলো করেন, সাহাবা আজমাইনদেরকে ফলো করেন, এরকম তারা ইনসাফ দিছেন, তারা এরকম বাইতুল মালের দায়িত্বে ছিলেন, এরকম যে রাষ্ট্রীয় সম্পদ তারা রাষ্ট্রের কাজে লাগিয়েছেন, কখনো তারা 10টা পয়সা বক্ষণ করেননি। আজকে যে দল ক্ষমতায় আসতেছে, হাজার হাজার কোটি টাকা খাচ্ছে, বেজ্জতি হচ্ছে, আবার অন্য দল আসতেছে, আবার খাচ্ছে, বেজ্জতি হচ্ছে, কেউ সংশোধন হচ্ছে না। এই অবস্থায় যদি আমরা মরি, হাশরের ময়দানে আল্লাহ বাবা আদমকে দায়িত্ব দিবেন, 1999 জন তোমার হাত দিয়ে তুমি জাহান্নামে দাও, একজন জান্নাতে দাও। কারণ বাবা আদম আমাদের আদি পিতা, ওনার মাধ্যমে এই পৃথিবীর সৃষ্টি হয়েছেন, ওনার জোড়া জোড়া বাচ্চা হতো, বিবাহ হতো, এইভাবেই দায়িত্বটা ওনাকে দেওয়া হবে। যদিও আমরা ওনার কাজে আসিনি, উনিও আমাদের কোনো কাজে আসেনি, কিন্তু আমাদের আদি পিতা উনি, ওনাকে এই দায়িত্বটা দেওয়া হবে। কেমন লাগবে ওনার নিজের সন্তানদেরকে ওনাকে জাহান্নামে দিতে হবে। আমরা একটু সংশোধন হই, আমরা আমানতের খেয়ানত না করি। আমার রাসূল বলছে, যে যত ইবাদতই করুক, যার ভিতরে এই বদআমলগুলো থাকবে, সে হাশরের মাঠে আমার সুপারিশ পাবে না, আমার সাক্ষাৎ পাবে না, আমার হাউজে কাউসারের পানি পাবে না। আমানতের খেয়ানত করা, ধোঁকা দেওয়া, মিথ্যা বলা, এগুলো মুনাফিকি। এগুলো যদি থাকে, জাহান্নামী হবই আমরা। আজকে দেখেন আমাদের ভিতরে আছে, যদি নামাজও পড়ি তারপরও জাহান্নামী হওয়ার সম্ভাবনা আছে। আমানতের খেয়ানত করা, রাষ্ট্রীয় মাল, বাইতুল মালের যে দায়িত্ব আমরা নেই, এটা হচ্ছে আমানত। এটা আমানতধারী যার নাই, আমার রাসূল বলছে তার ঈমান দুর্বল। কথায় কথায় মিথ্যা বলা যাবে না, ধোঁকা দেওয়া যাবে না। আজকে দেখেন আমরা তাই করি, যে যত ইবাদতই করি, এই বদআমলগুলো আমাদের ভিতরে থেকে যায়। আল্লাহ রাসূল বলছে এই বদআমলগুলো যে নিয়ে মরবে, সে জাহান্নামী হবেই, সে যত বড় ইবাদত কর্নেওয়ালা হোক, কারণ সে মুনাফিক। ফাসিক মুনাফিক, সে যদি আল্লাহ রাসূলকে মেনে মৃত্যুবরণ করে, জাহান্নাম থেকে জ্বলে সে আবার জান্নাতে যাবে। আর কাফের মুনাফিক, যে কথায় 3টা জিনিসের উপরে যে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, এবং কালেমা অনুযায়ী আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী আমল করা, 3টা জিনিসের উপরে ঈমান। যে কাফের মুনাফিক, তার 3টার মধ্যে একটা ঘাটতি থাকবে। আর ফাসিক মুনাফিক হচ্ছে যে আমানতের খেয়ানত করবে, ধোঁকা দিবে, কথায় কথায় মিথ্যা বলবে। এই সমস্ত গুণগুলা যদি সে আল্লাহ রাসূলকে দিলে রেখে মরে, তাহলে সে জান্নাতে যাবে, জাহান্নাম থেকে ভোগার পরে। এরকম 7টা জাহান্নাম, 6টা যারা ঢুকবে আর স্থায়ী, আরেকটা যেটা সর্বনিম্ন, এটাকে জাহান্নাম বলা হয়েছে, ওয়াইল দোজক বলা হয়েছে। এটা আমার নবীর উম্মত যাবে যাদের কবিরা গুনাহ আছে, এই কবিরা গুনাহ এই জাহান্নামে পানিশমেন্ট হবে, এরপরে সে বের হয়ে আসবে। আজকে দেখেন আমাদের অবস্থা, আমরা কিন্তু কাফির মুনাফিকি পড়ি, সরাসরি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেই, তাহলে কোনো ইবাদত আমার আর কবুল হবে না, আল্লাহর কাছে গ্রহণীয় হবে না, এটা বাতিল বলে গণ্য হবে। এরকম আমার রাসূলের জমানাতেও কাফির মুনাফিক ছিল। এরকম নবীর কাছে আইসে দাড়ি টুপি নিয়া, জুব্বা পরে, কিন্তু তার ঈমান নেই, সে এরকম লোক দেখানো ইবাদত করতেছে। সে অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করেনি, যে কারণে তার সমস্ত ইবাদত আল্লাহ বাতিল করে দিবে। এবং যে দোজকে হাবিয়া, স্থায়ী জাহান্নাম, যেটা কাফির মুশরিকের সাথে সে ঢুকবে, এরকম কাফির মুনাফিক এগুলো মুসলমান। আজকে দেখেন দলাদলির জন্য, স্বার্থের জন্য আমরা কাফির মুনাফিক হইতে প্রস্তুত হয়ে যাই। আল্লাহ রাসূল বলছে, বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৌতের আগে মৌতের সামানা এরকম সংগ্রহ করে। মৌতের সামানা কি? নিজের ঈমান আমল। সাময়িক স্বার্থের জন্য আপনার ঈমান আমলকে ধ্বংস করেন না। আল্লাহর আযাব বড় কঠিন, শক্ত, ভয়ঙ্কর। আমার রাসূল বলছে, 1 মুহূর্ত, 1 সেকেন্ড জাহান্নামের আযাব সহ্য যোগ্যতা কারো নাই। এরকম 27 থেকে 42 হাত মোটা চামড়াটা সেকেন্ডে সেকেন্ডে জ্বলবে, পুড়বে, আবার হবে, আবার গোস্ত জ্বলবে, পুড়বে, আবার হবে। একবার ভাবেন আল্লাহ কি পরিমাণ রাগ ঢালবে। আজকে দুনিয়াতে আল্লাহ আবেগে আছেন,
ইয়া রাহিম ও রহমান, গাফুর, গাফফার, এই যে নামগুলো, ইয়া সাবুর, উত্তম ধৈর্যশীল, ইয়া রাজ্জাকু, একটা কাফেরকেও উনি খাবার খাওয়ায়, কিন্তু হাসরের মাঠে উনি বিবেকে থাকবেন, আবেগে থাকবেন না। একমাত্র কর্মের প্রতিদান দিবেন, যে যা করছি আমরা তাই পাবো। এখন আমি যদি ঈমান আমল সংগ্রহ করে না যাই, তাহলে আমার স্থান হবে জাহান্নাম। কারণ সেদিন আল্লাহ ইনসাফ করবেন, উনি ইচ্ছা করলেও কাউকে কিছু দিবেন না, কর্মের প্রতিদান দিবেন উনি। কারণ সবাই উনার সৃষ্টি, উনি যদি দয়া করতে যায় তাহলে সবাইকেই দয়া করতে হবে, কিন্তু উনি সেটা করবেন না। কারণ অল্প জিন্দেগি দিয়ে উনি আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে, এটা আল্লাহর একটা পরীক্ষা যে আমার বান্দা আমাকে মানে কি না। শয়তান ধোকা দিবে এটা আমার আল্লাহ জানে, শয়তান ধোকা দিল, আমাকে নাফরমানি করালো আল্লাহর, আমি বুঝে করি নাই, যখন বুঝতে পারলাম এটা আল্লাহর নাফরমানি হয়েছে, তখন আমি আস্তাগফিরুল্লাহ পড়লাম, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করেন। তখন আল্লাহ বলে, শয়তান তুই আমার বান্দাকে তোর দলভুক্ত করছিলি, তোর ভাই বানাইছিলি, কিন্তু আমার বান্দা আমার কাছে মাফ চাইছে, সে আমার জান্নাত দেখে নাই, সে আমার জাহান্নাম দেখে নাই, সে আমার সম্বন্ধে কোনো ধারণাই নাই। আমার বান্দা যেহেতু আমার কাছে মাফ চাইছে, আমাকে ভালোবাসছে, আমি আমার বন্ধু রূপে গণ্য করলাম, আমার এই বান্দা তোর আর বন্ধু নাই। আজকে দেখেন আমরা কি পরিমাণ নাফরমানিতে লিপ্ত থাকি। এরকম 3টা রেওয়াত থেকে পাওয়া যায়, আমার রাসূল কখনো 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন, কখনো 80 বার, কখনো 100 বার। 63 বছর হায়াতি জিন্দেগিতে আমার রাসূলের সামান্যটুকু ভুলও নেই, একটা গুনাহ না, সামান্য ভুলও নেই আমার রাসূলের। এরকম সহিহ হাদিস থেকে জানা যায় সে 70 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। আজকে আমাদের কতবার পড়া উচিত? তওবাটা কি? তওবাটা এরকম আল্লাহ রাসূল বলছেন যে আমি নিয়মিত মদ খাই, ঘুষ খাই, সুদ খাই, জেনা করি, আমানতের খেয়ানত করি, ধোকা দেই, কথা কথা মিথ্যা বলি, জুলুম করি, এগুলো আমি আর করব না। যদি আমি না করি, সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ বলছে, বান্দা যদি আমার সাথে সম্পর্ক করো, আমি তোমার পূর্বের গুনাহকে নেকি বানাই দেব। তওবাটা এইভাবে। এখন আমি নিয়মিত অপকর্মও করলাম, কবিরা গুনাহে লিপ্ত থাকলাম, আস্তাগফিরুল্লাহ পড়লাম, এটা কার্যকর কম হবে। সবচেয়ে দামি তওবা হচ্ছে যে আমি যে অপরাধগুলো করি এগুলো আর করব না, তাহলে আমার পূর্বের গুনাহকে আল্লাহ নেকি বানাবেন। আর যদি আমি নিয়মিত এই গুনাহগুলো করতে থাকি, কখন আজরাইল মালাকুল মউত আমার আইসা যায়, আর এই গুনাহ অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে তো এরকম আযাবের ফেরেশতা আমার রূহকে নিয়ে যাবে। আমার যেন আয়েশা বলতেছে, আল্লাহ রাসূল নারী পুরুষ একসাথে উলঙ্গ উঠবে, কেউ কারোর দিকে তাকাবে। আমার রাসূল বলতেছে, আয়েশা কি বলো, কি কঠিন একটা সময়, কেউ কারো দিকে তাকাতে পারবে না, নাফসি নাফসি উপর দিকে তাকিয়ে থাকবে, নিজ নিজ আমল অনুযায়ী তারা ঢুকতে থাকবে, কেউ টাকনু পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ এরকম গলা পর্যন্ত ঘামে ডুবতে থাকবেন। এরকম পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে এই সূর্যটা মাথার উপরে দেওয়া হবে, এবং এইভাবে আমরা 50,000 বছর থাকবো। যদি আমার আমল ভালো হয়, একদিনের হবে এই পথ। আরও যদি উত্তম আখলাকওয়ালা হই আমি, তাহলে ফজরের 2 রাকাত ফরজ নামাজ 5 থেকে 7 মিনিটের সময় হবে আমার এই 50,000 বছরের সময়। আমার রাসূল বলছে কাফেরদের জন্য 50,000 বছর, আখেরাতের একদিন, দুনিয়ার 50,000 বছর। এই একদিন 50,000 বছরের সমতুল্য হবে কাফেরদের জন্য এই হাসরের ময়দান। এরকম তারা আর্জি করবে, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেন, অথচ জাহান্নাম আরও ভয়ঙ্কর, আরও শাস্তি বেশি। আমরা একটু সংশোধন হই, আমরা যদি কারো হক মেরে খেয়ে থাকি সেটা দিয়ে দেই। এখানে প্রতিটা কথাই বয়ানে বলা হয় বান্দার হক বান্দাকে দেন, আল্লাহর হক আল্লাহকে দেন। এখন আমি যদি কারো কিছু জায়গা জমি টাকা পয়সা মেরে খেয়ে এরকম মৃত্যুবরণ করি, সে পর্যাপ্ত আমার কাছ থেকে নেকি নিবে, এবং কতটা নিবে আল্লাহ হস্তক্ষেপ করবেন না। আমি ইবাদত করলাম ঠিকই, এখন সে যদি আমার নেকি নিয়ে যায়, তাহলে তো আমি এরকম ক্ষতির মধ্যে পড়ব। আমি এরকম গীবত করলাম, তার কাছে মাপ চাইলাম না, আমরা তো নিয়মিত এরকম গীবত করি। গীবত হচ্ছে বান্দার আমল থেকে নেকি কাটা যায়। আমি যার গীবত করব, যার অনুপস্থিতিতে তার খারাপ দিকগুলো অন্যের সাথে আলোচনা করব, এটাকে গীবত বলে। এটা আল্লাহ রাসূল বলছে, এরকম যে গীবত করবে, গীবতকারী এরকম তার নেকি নিয়ে যাবে। আমরা একটু সংশোধন হই, সামনে আমাদের কবর আসতেছে, আমরা একটু আখেরাতের দিকে মনোনিবেশ করি। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। এই ক্ষণস্থায়ী জিন্দেগি থেকে চিরস্থায়ী আখেরাতের কামাই করে যেতে হবে। আমার রাসূল বলছে বুদ্ধিমান ওই ব্যক্তি যে আখেরাতের সামানা সংগ্রহ করে। আখেরাতের সামানা কি? আপনি আল্লাহর সাথে সম্পর্ক করবেন, রাসূলের তরিকা অনুযায়ী চলবেন, এরকম আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হবেন না, নিয়মিত আল্লাহর নাফরমানি করবেন না। আজকে দেখেন আমাদের অবস্থা, সৎ কাজে আমরা কোনো আদেশ করি না, অসৎ কাজে বাধা দেই না। আমার রাসূল বলছে
এরকম ইমানে যে 3টা স্তর, অসৎ কাজ হলে আপনি বাধা দিলেন না এবং মুখে বললেন না, অন্তরে বিশ্বাস করলেন না, তাহলে তার আর ইমানই নেই। সর্বনিম্ন ইমানওয়ালা হচ্ছে যে অন্তরে এরকম ঘৃণা করবে। আজকে আমরা সেটাও করি না, আমাদের অবস্থাটা দেখেন। এরকম আল্লাহ রাসূল আরেক হাদিসে বলছে যে তোমরা যদি অসৎ কাজে বাধা না দাও, তাহলে তোমাদের সওয়াল আল্লাহ কবুল করবেন না, তোমাদের উপরে জালিম বাদশা চাপিয়ে দেবেন। আজকে দেখেন যে সরকার আসে, সব জালিম, কেউ আমাদেরকে ইনসাফ দেয় না, আমরাই তাদেরকে জিলায় রাখি। আমরা একটু সংশোধন হই, আমরা কোনো জালিমের দল করব না, কোনো জালিমকে সাপোর্ট করব না। নিজ নিজ অবস্থা থেকে আপনারা সচেতন থাকেন, শুধু কোরআনের আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। জেহাদে এরকম ক্ষত বিক্ষত হয় দেহটা। আল্লাহ রাসূল বলছে কোনো জেহাদকারী জানাজা নেই, জেহাদকারীকে ধোয়ানোর প্রয়োজন পড়ে না, কারণ এই দেহ দামি, কত দামি দেহ এটা। এবং জেহাদে অংশগ্রহণ করে যে মৃত্যুবরণ করে, তার মৃত্যুটা সর্বনিম্ন পিঁপড়ার কামড়ের মতো মনে হয়। একবার ভাবেন যে এত কোপ খেলো, নাক কাটলো, কান কাটলো, হাত কাটলো, পেট কাটলো, গলা কাটলো, মাথা কাটলো, তারপরও তার মৃত্যুর যন্ত্রণাটা পিঁপড়ার মতো। কেন এটা? কারণ সে আল্লাহর জন্য জীবন দিতেছে। আর যে ফি সাবিলিল্লাহ, শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য যে জিহাদ করে, আল্লাহ বলছে সে জান্নাতি, সে মৃত নয়, সে আমার বন্ধু, তাকে আমি কোনো সওয়াল করব না, এত দামি। আর যদি লোক দেখানে জিহাদ করি, মৃত্যুবরণ করি, শহীদ হই, এও জাহান্নামে যাবে। হাশরের মাঠে যখন আল্লাহ 70,000 কড়া দিয়ে এক একটা কড়া 70,000 ফেরেশতা ধরে রাখবেন, এরপরও জাহান্নাম ছুটে যাবে। এরকম 3 ব্যক্তিকে আল্লাহ সর্বপ্রথম জাহান্নামে দেবে। বড় আলেম, বড় দাতা, লোক দেখানো দান করছে, বড় আলেম যারা এরকম লোকের কাছে বাহবা পাওয়ার জন্য আলেম হয়েছে, টাকা কামানোর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য সে কিছুই করে নাই। এবং 3 নম্বরে যে শহীদ, এরকম বীর বলবে লোকে তাকে, এই জন্য সে জিহাদ করছে। এই 3 ব্যক্তিকে আল্লাহ সর্বপ্রথম জাহান্নামে দেবে। তো আল্লাহ রাসূল বলছে প্রতিটা আমল শুধু ফি সাবিলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। কারণ অন্য ধর্মের লোকেরা ইবাদত করে দেব দেবতার, বলে এটাই আল্লাহ। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত না করেন, তাহলে সব ধর্মের লোকেই এরকম আল্লাহকে জান্নাত দিতে হবে, কারণ সবাই জান্নাত চাবে। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যে আমলটা করা হবে, হাশরের ময়দানে আল্লাহ সেই আমলটার প্রতিদান দিবে, এছাড়া উনি দিবেন না। আপনি লোক দেখানো ইবাদত করলেন, স্বার্থের জন্য ইবাদত করলেন, আপনি হাশরের মাঠে নেকি নেবেন। আল্লাহ তো বোকা না, ইয়া আলিমু, সর্বজ্ঞানের অধিকারী, উনি জানে সব কিছু, একমাত্র উনার জন্যই করতে হবে। এখানে সূরা জারিয়া 60 নম্বর আয়াতে, 60টা আয়াত, 56 নম্বর আয়াত আল্লাহ বলছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করছি। এখানে উনি স্পষ্ট করে দিছে এই আয়াতটায়, 6666টা আয়াত, এই আয়াতটায় উনি স্পষ্ট করে দিছে আপনাকে আমাকে সৃষ্টি করার উদ্দেশ্যটা কী। এখানে অন্য কোনো উদ্দেশ্যে আমি যদি কোনো ইবাদত করি, সেটার প্রতিদান আল্লাহ দিবেন, তাহলে হাশরের মাঠে আমি ক্ষতিগ্রস্তদের কাতারভুক্ত হব। এবং মুমিনের জান মালের বিনিময়ে আল্লাহ জান্নাতকে বিক্রি করছেন, মুমিনের জান মাল। এরকম আমি যদি এরকম ভালো উত্তম পবিত্র জিনিস আল্লাহর জন্য না দিই, কারণ জান্নাত পবিত্র জায়গা, তাহলে জান্নাত আমাকে দিবে না। উত্তম জিনিস দিতে হবে, জান শুধু আল্লাহর জন্য কোরবান করতে হবে। যে মরে শহীদ, সেও জান্নাতি, এরকম মারলে গাজী, সেও জান্নাতি। তো আল্লাহর জন্য মরলেও লাভ, মারলেও লাভ। আজকে আমরা সাময়িক স্বার্থের জন্য মরতেছি, মারতেছি, দলের জন্য, ব্যক্তির জন্য, স্বার্থের জন্য, এগুলো করা যাবে না, জাহান্নামী হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ এই দেহটা আল্লাহ বানাইছে, আপনাকে আল্লাহ বানাইছে, আমাকে আল্লাহ বানাইছে, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য সব কিছু করতে হবে, অন্য কোনো ব্যক্তির জন্য, কোনো দলের জন্য করা যাবে না। এরকম সাহাবারা 313 জন উহুদ যুদ্ধে 1000 কাফেরের সাথে লড়ছে, এরকম 300 জন 1 লক্ষের সাথে লড়ছে। একবার ভাবেন, মুসলমান যারা আল্লাহওয়ালা, তারা সংখ্যা দেখে এরকম জিহাদ করে নাই, তারা সাহস নিয়ে, আল্লাহর সাহায্য নিয়ে তারা এরকম জিহাদ করছে আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। আজকে আমাদের অবস্থা কি দেখেন, স্বার্থের জন্য আমি মরতেছি, মারতেছি, এগুলো করা যাবে না। আমরা একটু সংশোধন হই, যা করব শুধু আল্লাহর জন্য, ফি সাবিলিল্লাহ। অন্য কোনো ব্যক্তিকে, দলকে ভালোবাসবেন না, তাহলে আপনি হাশরের মাঠে ধরা খাবেন। এখনই সংশোধন হই, আমরা শুধু কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য লড়ব। যে দলটা এরকম ইসলামিক, আমরা সেই দলে যোগ দেব, অংশগ্রহণ করব। হাশরের মাঠে আমি বলতে পারবো যে আল্লাহ আপনার ইনসাফ, আপনার ইসলাম কায়েমের জন্য, আপনার কোরআন প্রতিষ্ঠার জন্য আমি লড়ছি।
আল্লাহ জানে আমরা দুর্বল, আমাদের কিছু করার ক্ষমতা নেই। যার শুরু এক ফোঁটা নাপাক পানি, শেষ একটা পচা জঘন্য ঘৃণিত লাশে। আল্লাহ জানে আমরা দুর্বল। আল্লাহ শুধু নিয়তটা দেখবেন। ইয়া কাদিরু, সর্বশক্তি মানতা আল্লাহ, আল্লাহ আকবার, সবচেয়ে বড় তো আল্লাহ। আল্লাহ জানে আমরা দুর্বল, শুধু আমাদের দিলটা দেখবেন যে তার দিকে আমরা দিলটা রুজু করছি কিনা। দুনিয়ার কোনো স্বার্থ যাতে আমাদের ভিতরে না থাকে, শুধু আখেরাত, শুধু আল্লাহর জন্য থাকবে। আমরা রাসূলকে নিয়মিত ভালোবাসবো। আল্লাহ বলছেন আমার রাসূলকে তোমরা ভালোবাসো, এটা আল্লাহরই হুকুম, আমরা রাসূলকে ভালোবাসবো। এবং কিছু লোককে দেখা যায় আলী রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে, এটা করা যাবে না। আল্লাহ আমাদের রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, আমাদের নবী, আলী রাদিয়াল্লাহু তাআলা চতুর্থ খলিফা এবং আমার রাসূলের মেয়ের জামাই, ইমাম হাসান হোসেনের মা, জান্নাতের সর্দার ইমাম হাসান হোসেনের বাবা, ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু আনহার স্বামী, সে আমাদের কাছে সম্মানী, কিন্তু রাসূলের উপরে নয়। কিছু এরকম লোককে দেখা যায় তারা এরকম রাসূলের উপরে দেয় আলী রাদিয়াল্লাহু আনহুকে, এটা দেওয়া যাবে না, এটাও রিস্ক আছে। আমার রাসূলকেই ভালোবাসতে হবে, কারণ আল্লাহই বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা আল্লাহ গ্যারান্টি দিছে। আমরা সাহাবাদেরকে ভালোবাসবো, সাহাবাদেরকে কেউ যদি গালি দেয় তারও ঈমান থাকে না। আমরা প্রত্যেকটা সাহাবাকে ভালোবাসবো, যেহেতু আলী রাদিয়াল্লাহু আনহু চতুর্থ খলিফা এবং যথেষ্ট সম্মানী। আমার রাসূল বলছে আলী, আমি এরকম সম্মান করছে আমার রাসূল আলী রাদিয়াল্লাহু আনহুকে যে আলী আমার অংশ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নয়, এগুলো বুঝতে হবে। আপনি আলেমদের সাথে বুঝবেন, কোনো জিনিস যদি আপনার খটকা লাগে, যদি দেখেন আল্লাহর হুকুম নবীর তরিকার বাহিরে যাইতেছে, আপনি আলেমদের সাথে বুঝবেন। চারপাশে আমাদের অনেক যোগ্য আলেম আছে, তারা এরকম কোরআনের আইনের জন্য প্রতিষ্ঠার জন্যই তারা এরকম সবসময় কষ্ট করে, ত্যাগ স্বীকার করে। তাদের সাথে আমরা বুঝবো আল্লাহ রাসূলের উপরে অন্য কাউকে মানা যাবে না, এটাও রিস্ক আছে। আমি ভালোবাসবো যার যে স্তর, সেই স্তর অনুযায়ী আমরা নিয়মিত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব। কন্টিনিউ মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হবে এমনও না। আপনি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, মাঝে মাঝে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন। কন্টিনিউ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হবে, এটাও জরুরি না, কারণ রাসূল আল্লাহর সমকক্ষ না। আমরা নিয়মিত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব। এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বনিম্ন দরুদ, এটা আমরা কন্টিনিউ করতে পারি। এরকম আমার রাসূল বলছে একবার আমার নামে যে দরুদ পড়ে, আল্লাহ তার দিকে 10 বার রহমতের দৃষ্টিতে তাকান, 10টা গুনাহ মাফ করেন, জান্নাতের 10টা মর্তবা দাম বাড়ায় দেন, 10টা গুনাহ এরকম লেখে মাফ করেন একবার দরুদ পড়লে। আমরা রাসূলের নামে নিয়মিত দরুদ পড়ব, কিন্তু যার যে স্তর আমরা সেটা এরকম বজায় রাখবো, ব্যালেন্স ঠিক রাখতে হবে। আল্লাহর স্তর আল্লাহর, রাসূলের স্তর রাসূলের, এরকম 4 খলিফার যে স্তর এটা সাহাবাদের স্তর, এরকম স্তর ভেদে আমাদেরকে মানতে হবে। একজনের উপর আরেকজনকে মানা যাবে না। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার।